নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2025-এর অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরু থেকেই আর্থিক উন্নতির নানা উপায় আপনার মনের মধ্যে উৎপন্ন হতে পারে। কিছু জাতক জাতিকার নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিছু জাতক জাতিকার আবার বিপরীত লিঙ্গের সাথে গুপ্ত সম্পর্কে জড়িয়ে থাকবার জন্য আর্থিক উন্নতিতে সামান্য বাধা আসতে পারে। বিশেষ করে মনে দাগ কাটতে পারে 17 অক্টোবর 2025 সকাল থেকে, কারণ সিংহ রাশির জাতক জাতিকার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, ফলে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। আগামী 10 অক্টোবর 2025 সকাল থেকে ভাই বোনের শারীরিক অসুস্থতার দিকে লক্ষ্য রাখুন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না, কারণ ওরা হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে। কর্মস্থলেও কিছু গোলযোগ দেখা দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যারা চাকরি করছেন এবং বিশেষ পদ হোল্ড করছেন, কোনো বিশিষ্ট পদে রয়েছেন, তারা খুব সতর্কতার সাথে চাকরি করবেন, অন্যথায় কিন্তু আপনার বদনাম হতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠা ক্ষুণ্ণ হতে পারে। যারা প্রমোটিং করছেন অথবা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন অথবা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা হয়তো এই মুহূর্তে একটু অসুবিধার সম্মুখীন হয়েছেন। চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন। নভেম্বর মাস পড়তেই আপনার যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা হায়ার স্টাডি করছো অর্থাৎ মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি করছো, তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। হয়তো কোনো বিশেষ পরীক্ষায় এমন ভালো ফল করবে যার জন্য তোমার নিজের তো গৌরব আনন্দ হবেই, সে সঙ্গে তুমি বংশের নাম উজ্জ্বলকারী হতে পারো। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, বিশেষ করে সাংগঠনিক পদে যারা আছেন, সাংগঠনিক নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। আগামী 20 অক্টোবর 2025 পর বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সাহায্যে বা তার সান্নিধ্যে কোনো বিশেষ সুযোগ পেতে পারেন। যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন, তারা যদি সম্ভব হয়, সামনে ইলেকশন আসছে, ইলেকশনে দাঁড়াতে পারেন। যদি টিকিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে একথা সত্যি, কিছু জাতক জাতিকার গ্রহ নক্ষত্রগত গ্রহের অবস্থানের কারণে কেউ হয়তো ফেলিওর হতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেশিরভাগ জাতক জাতিকাই ইলেকশনে টিকিট পেয়ে যেতে পারেন। তবে টিকিট পাওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করবেন। আমার কথাতেই যে আপনাকে টিকিট তুলতে হবে তার কোনো মানে নেই। আপনি আগে কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করুন অথবা আসুন, কারণ দূর থেকে কারোর সম্বন্ধে অতটা ক্লিয়ারলি বলা যায় না। ইলেকশনের ব্যাপার, অনেক টাকা পয়সার ব্যাপার, সেখানে অনেক টাকা খরচ করতে হবে আপনাকে। সেই জন্যই বলছি, যদি মনে হয় যারা ইলেকশনে দাঁড়াতে চাইছেন, সিংহ রাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে একটা লিডিং পারফরমেন্স দিতে চায়, যে আমি বড়, আমার আন্ডারে সবাই থাকবে। তাদের ছোটবেলার থেকেই ক্লাসে মনিটর, ক্লাবে ক্যাপ্টেন, এই সমস্ত আর কি, কলেজে জিএস ইত্যাদির একটা পদ হোল্ড করে থাকে। আর চাকরি ক্ষেত্রেও তারা সবসময় চায় যে একটা ভালো পদে থাকে। তাই সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা যদি মনে করেন তাহলে ইলেকশনে দাঁড়াতে পারেন, জিতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মাথায় রাখবেন, টিকিট নিয়ে দাঁড়াবার আগে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। তাই মাথায় রাখবেন, হাত, পা, মুখ, নাম, ঠাকুরদাদার নাম, বাবার নাম, মায়ের নাম, কার্ড, টিয়া পাখি ইত্যাদির দ্বারা জ্যোতিষী হয় না। জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র। এখানে বিচার করতে গেলে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত দিয়েই বিচার হবে। মাথায় রাখবেন, পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া এখনো আবিষ্কার হয়নি যার দ্বারা যে কোনো ব্যক্তির
জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং নক্ষত্রের ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা যায় এমন কোনো এই 6 তথ্য ভিন্ন অর্থাৎ জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত ছাড়া কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা সম্ভব নয়। হাত পা মুখ কার্ড নানা রকম যে সমস্ত প্রক্রিয়া এখন বেরিয়েছে তার দ্বারা কিন্তু ভাগ্য বিচার হয় না। তাই ভাগ্য বিচারের জন্য আবার বলছি, জোর দিয়ে বলছি, আপনার জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র। এখানে ভাগ্য বিচারের জন্য জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত প্রয়োজন। এইগুলো নিয়ে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রের কাছে যান, তিনি বলে দেবে আপনার কোথায় কোন অঞ্চলে আপনি দাঁড়াতে পারবেন এবং কোন সময় টিকিট জমা দেবেন। মনে রাখবেন, টিকিট জমা দেওয়া একটা বিরাট ব্যাপার, টিকিট তোলা একটা বিরাট ব্যাপার। এই সময়গুলো কিন্তু আপনাকে নির্ধারণ করতে হয়। যদি মনে হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই বলবো। তবে এই কথা সত্যি, কিছু জাতক জাতিকার হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। অবশ্য কিছু জাতক জাতিকার যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার হঠাৎই অসুস্থতার কারণে বিব্রত হতে পারেন, মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। তেমন বুঝলে কোনো বিদগ্ধ কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। দেরি করলে কিন্তু আপনার অসুবিধায় পড়তে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে আবার অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিবেন। লাইক দিতে কী আছে, টাচ করে দেবেন, ব্যাস হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। এটা লাইক দিন আর সেই সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজিয়ে দেওয়ার পর যদি মনে হয়, আমি জোর দিয়ে বলছি না, যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারেন। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে আপনি 1500-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি বলে দেবো আপনার কোন সমস্যার জন্য কোন ভিডিওটা দেখা উচিত। ঘরে বসে কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তবিক কারো কাছে যেতে হবে না, শুধু ভিডিওটা দেখুন আর সেই অনুযায়ী কাজ করুন। আমি বলছি আপনার সমস্যা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। আর তাছাড়া ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আমার ওয়েবসাইট আইডি দেওয়া রয়েছে www.siddhapurush.com। সেখানে গেলে আপনি লিখিত আকারে অনেক কিছু জানতে পারবেন। তবে মনে রাখতে হবে, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বলছি এবং বললাম সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। তাই সেগুলো পাওয়ার জন্যে আপনি চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী 1, 2 এবং 3রা অক্টোবর 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের কথার জন্য আপনি এমন কিছু বলে ফেলবেন যার জন্যে, বা এমন কিছু কাজ করে ফেলবেন অর্থাৎ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে বাণিজ্য অবনতি দেখা দিতে পারে, বিক্রি মালও ফেরত আসতে পারে। আপনি এমন কিছু বলে দেবেন বা এমন কিছু করে ফেলবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু লস হতে পারে, আর সেই সঙ্গে নানা রকম বাধা বিড়ম্বনারও সৃষ্টি হতে পারে। তাছাড়া আগামী 28, 29 এবং 30 অক্টোবর 2025 একটু সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে বুঝে বলবেন, কোনো কাজ করবার আগে বুঝে কাজটা করবেন। কারণ এই দিনেও অর্থাৎ 28, 29, 30 অক্টোবরও আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে, সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে, কর্মক্ষেত্রে বদনাম হতে পারে, কিছু কিছু ঘটনা ঘটতে পারে, এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন কিছু ঘটে যেতে পারে যার জন্য আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, এমনকি পদচ্যুতিও ঘটতে পারে।
তাই এই 28, 29, 30 খুব সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন যে এইখানে এই মুহূর্তে এই কথাটা বলা উচিত কিনা, এই কাজটা করা উচিত কিনা। তাহলে আর হয়তো আপনাকে সেই রকম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে না। অবশ্য আগামী 15 এবং 22 অক্টোবর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। 15ই অক্টোবর আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, কোনো নতুন জায়গায় যোগদান করবেন, কোনো নতুন চাকরিতে যোগ দেবেন, 15ই অক্টোবর যোগ দিতে পারেন। কোনো বিশেষ পদভার গ্রহণ করবেন, প্রমোশন পেয়েছেন, পদভার নেবেন, সাংগঠনিক পদে আছেন, পদভার নেবেন, বা কোনো জায়গায় পোস্টিংয়ে যাচ্ছেন, 15 তারিখ দিনটা কিন্তু খুব ভালো। তবে মাথায় রাখতে হবে, দিন ভালো হলেই হবে না, শুভক্ষণ কিন্তু আলাদা একটা ব্যাপার। শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। সেই অনুযায়ী কাজ করুন বন্ধু, আমি বলছি 100% সফলতা আসবে। সেই সঙ্গে কোনো যানবাহন খরিদ করতে পারেন, কিনতে পারেন, সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা, লরি, বাস, হাওয়াই জাহাজ, জল জাহাজ, নৌকা, স্টিমার, যে কোনো কিছু কিনতে পারেন। সেই সঙ্গে কোনো শৌখিন দ্রব্য যেমন ঘড়ি, মোবাইল, কম্পিউটার ইত্যাদি কিনতে পারেন, অবশ্যই সফল হবেন। আর তাছাড়া যদি কোনো পুরনো গাড়ি, পুরনো জমি, বাড়ি ইত্যাদি বিক্রি করতে চান, বিশেষ করে যারা ব্রোকারি করছেন, অনেকে আছেন ব্রোকারি করছেন, দালালি করছেন, জমি বাড়ি ইত্যাদি দালালি করে, এই 15 তারিখটা কিন্তু তাদের জন্য খুব ভালো দিন। এই 15 তারিখে কিন্তু আপনি টার্গেট নিতে পারেন, বিক্রি করতে পারেন, আশা করি আপনি লাভবান হবেন। সেই সঙ্গে আগামী 22 তারিখ দিনটাও কিন্তু অত্যন্ত শুভদায়ক। এই 22 তারিখে আপনি কোনো বিশেষ পুজো পাঠ করতে পারেন, শান্তি সস্তায়ন করতে পারেন, বাড়িতে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ ইত্যাদি করতে পারেন, মহারথ করতে পারেন, যারা ব্যবসা করছেন নতুন বাণিজ্য শুরু করতে পারেন, কারখানা আরম্ভ করতে পারেন। সেই সঙ্গে যারা অভিনয় করছেন তারা নতুন অ্যাক্টিং আজকের থেকে 22 তারিখ থেকে শুরু করতে পারেন, খুব ভালো দিন। মহারথ করতে পারেন, খুব ভালো দিন। কোনো নাটক বা যাত্রা আরম্ভ করতে পারেন, খুব ভালো দিন। এছাড়া হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল। সেই সঙ্গে আবরণ্য এবং গাত্রহরিদ্রা এগুলোও করতে পারেন, এতেও আপনি সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার বলছি নিঃস্বর প্রতিকার। বারবারই বলেছি, একটু ধৈর্য ধরুন বলছি। এবার বলছি নিঃস্বর প্রতিকার। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে গরুকে, যে গরুর বাছুর আছে, মনে রাখবেন সাদা গরু, কালো, লাল ইত্যাদি নয়, সাদা গরু যদি আপনি পান তাহলে সেই সাদা গরু, যে গরুর বাছুর আছে সেই গরুকে আপনি কচি ঘাস এবং জল খেতে দিন। মাথায় রাখবেন 10টা ঘাস মানে দুব্বর শীষ, 10 পাতাযুক্ত 10টি দুব্বর শীষ আপনি, আর সেই সঙ্গে একটু জল কোনো একটা বাটিতে করে, কোনো না এটা কোনো বাটিতে করে, যদি আপনি গরু, জ্যান্ত গরু পান তাহলে তো কোনো ব্যাপার নেই, 1 মুঠ ঘাস তুলে নিয়ে বা যতটুকু ঘাস সম্ভব তুলে নিয়ে আপনি গরুকে খাওয়াতে পারেন। আর যাদের কাছে গরু নেই, অনেকের কাছে শহরে থাকেন গরু নেই, বা গ্রামে থাকলেও অন্য লোকের গরুকে আপনি খাওয়াবেন, যদি গরুটা কোনো রকম অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনার নামে দোষ পড়বে। তাই দরকার নেই, কারো কাছে যেতে হবে না, আপনি পাথরের বা চীনামাটির একটা গরু কিনে নিয়ে আসুন, বাছুর সহ। এখন দোকানে বিক্রি হচ্ছে, আমি এই সমস্তগুলো বলবার পর দোকানে লাটে লাটে বিক্রি হচ্ছে। আমি একজনকে সেদিনকে জিজ্ঞেস করলাম, কি এবার তুমি এই গরু নিয়ে যাচ্ছ কেন? বলছে যে আরে একজন বলেছে এতে নাকি খুব ভালো ফল পাওয়া যায়, আপনিও করতে পারেন। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বুঝতে পারলাম যে আমার কথাটা অন্য কেউ হয়তো ওকে বলেছে, আপনিও করতে পারেন। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, একজোড়া একটা সাদা গরু কিনে নিয়ে আসুন, বাছুর সহ, চীনামাটির বা পাথরের, এবং তার সামনে একটা বাটিতে 10টা দুর্বার শীষ মানে ঘাসের মাথা, 10টা পাতাযুক্ত
10টা পাতাযুক্ত 10টা ঘাসের টুকরো একটা বাটিতে দিন, আর একটা বাটিতে জল দিন, দিয়ে ওই গরুটার সামনে রাখুন, বাছুর সহ গরুটার সামনে। মনে মনে চিন্তা করুন যে হ্যাঁ, এই আমার দেওয়া ঘাস এবং জল গরুটা খাচ্ছে। দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে, আপনার সমস্ত বাধা বিড়ম্বনা চলে যাচ্ছে, সর্বক্ষেত্রে সফলতা আসছে, একটা লিডিং শিপ দিতে পারছেন, একটা লিডিং দিতে পারছেন, এটা মানুষকে পরিচালনা করবার একটা ক্ষমতা আপনার মনের মধ্যে আসছে। আপনার চারিদিক থেকে সবাই আপনাকে অন্যরকম ধন্য ধন্য করে উঠছে, একটা বিরাট ব্যাপার হয়ে যাবে, এবং সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে উঠবেন, যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। এমন একটা প্রক্রিয়া আপনাকে বললাম। এটা কিন্তু কোনো বইতে লেখা নেই বন্ধু, কোনো জ্যোতিষতান্ত্রিক জানে না, আমার থেকে জেনে অনেকেই নানা রকমভাবে সেটাকে প্রচার করছে। এগুলো পরীক্ষিত, আমার স্বপ্নে পাওয়া, আমার শিষ্য ভক্তরা, আমি দীক্ষাও দিই, আমার শিষ্য ভক্তরা এগুলো করেছে, আমি নিজেও করেছি, তাতে খুব ভালো ফল পেয়েছি। আপনিও করতে পারেন, এতে দেখবেন আপনার নানা রকমভাবে সফলতা আসছে। যাই হোক, সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9, শুভ দিন বুধবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফলতা আসবে। আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা হিন্দু সনাতনী যারা, তারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মাতা শ্রী শ্রী মাতঙ্গীকে তুষ্ট করতে পারেন, পুজোয় তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতির এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাদের পুজো পদ্ধতি জানবার ইচ্ছা, তারা সাক্ষাতে জেনে যেতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন, ফোন করে চলে আসুন, আমি বলে দেবো। আর তাছাড়া আমার ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইট আইডি দেওয়া রয়েছে www.siddhapurush.drদেবদূত.com গিয়ে আপনি লিখিত আকারে অনেক কিছু জানতে পারবেন। ওখানে লিখিত আকারে সব কিছু দেওয়া রয়েছে। এটা আমি করেছিলাম আমার বোবাকালা ভাই বোনদের জন্য। অনেকেই মেসেজ করেছেন যে আমরা তো বুঝতে পারি না, আমরা আপনার কথা শুনতে পারি না, বলতে পারি না আমরা, তাই লিখিতভাবে দিন, তাই ওয়েবসাইট করেছি। আপনারা সেখানে গিয়ে লিখিত আকারে দেওয়া আছে, পড়ে জেনে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে অন্য সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।